গাজাতে কাউকে বাঁচিয়ে রাখব না ঘোষণা দিলেন নেতানিয়াহু। সম্প্রতি গাজার পরিস্থিতি নিয়ে এক শঙ্কাজনক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, গাজায় কাউকে বাঁচিয়ে রাখা হবে না, অর্থাৎ হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কোনো ইসরায়েলি নাগরিককে একা বা অবহেলিত অবস্থায় ফেলে রাখা হবে না। নেতানিয়াহুর মতে, যদি হামাস অস্ত্র সমর্পণ করে এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেয়, তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। এই ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের মূল লক্ষ্য হল হামাসকে দমন করা এবং তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণে আনা। নেতানিয়াহু আরও দাবি করেছেন যে ইসরায়েল গাজার জনগণের ক্ষুধা নিবারণের জন্য প্রায় 20 লাখ টন ত্রাণ পাঠিয়েছে এবং তারা গাজার জনগণের জন্য কোনো ক্ষুধানীতি গ্রহণ করছে না। তবে আন্তর্জাতিক মহল, জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপগুলিকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে গাজার 20 লাখ মানুষ এখন অনাহারের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দেশের সরকার ও মানবাধিকার সংস্থা ইসরায়েলকে সংযমী হতে আহ্বান জানাচ্ছে। তারা বলছে, সামরিক অভিযান চলাকালীন নাগরিকদের জীবন রক্ষা করা আন্তর্জাতিক আইনগত দায়িত্ব। তাছাড়া গাজার অবকাঠামো ও সাধারণ মানুষের জীবনও বিপন্ন হচ্ছে। গাজার জনগণ বর্তমানে চরম সংকটে রয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ সীমিত এবং প্রতিদিনের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও সরাসরি গাজার পরিস্থিতি তুলে ধরছে এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করছে। নেতানিয়াহুর ঘোষণা এবং গাজার পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার উপরও গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে এবং নিয়ন্ত্রণ হারানোর সংঘাত সৃষ্টি হতে পারে।